আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এর সমাধান যেন আমাদেরকে এনে দেন, স্বাভাবিক অবস্থায় যেন আমরা ফিরতে পারি। কারণ ওনাদের খালি দোষই আমরা অনেকে দেখি, ভালো কাজও আছে। 24 ঘন্টা ডিউটি এই পৃথিবীতে আমার মনে হয় কোন শ্রেণী বিভাগের লোক যদি করে সেটা পুলিশ। অন্যান্য কর্মজীবনে যারা আছে তাদের সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি করা লাগে, আর ওনাদের কোনো 8-10 নেই, 24 ঘন্টায় ডিউটি। ঘুমিয়ে আছে যদি সাইলেন্ট বাজে দে ওই অবস্থায় ঢুকবে। জানে আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, ওনাদের সাথে আমি অনেক মিশেছি। শুধু ফরজ কাজগুলো যদি প্রশাসনের মানুষগুলো করতে পারে, ফরজ যেগুলো আছে, আমার মনে হয় যে দায়িত্ব পালন করে তারা, পুরাটাই তাদের এটা আল্লাহ ইবাদত হিসাবে লিখে নেবেন। কয়েকদিন আগে যশোরের শ্রদ্ধাভাজন এসপি সাহেব উনি ঘোষণা দিয়েছেন, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে নিয়েছি। অনেক দামি কথা। এরকম মন মানসিকতা বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছে প্রত্যেকের ভেতরে যেন আল্লাহ দান করে। আর ক্যান্সার যেগুলো এই যে 3 ইঞ্চির মতো, এটা আসলে একটা ক্যান্সার। এই ক্যান্সার গুলোর তো হেদায়েত পাবে না, কারণ যারা মানুষের উপরে জুলুম করে তাদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য যারা জুলুম করেছে এই মানুষগুলো আল্লাহর হেদায়েত থেকে, জান্নাত থেকে আপনি বঞ্চিত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো আপনার শেষ হয়েই গেছে, আপনি টের পাচ্ছেন। আর আখিরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্য। জালেমরা হামজার মামলার আসামি না, এটা সরাসরি আল্লাহর মামলার আসামি। কথাটার ওজন টের পাচ্ছে, অনেক বেশি লোড এটা। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস দেব। বুঝতেছে? আল্লাহ কেস দেবে। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশবাদী কেস হয়। আল্লাহর কাছে বাধা দিলে আল্লাহবাদী কেস হবে। তাহলে পৃথিবীতে আল্লাহবাদী কাজ একটা আছে, সেটা জুলুম করা। জুলুম করা এটা কি বাদী কেস হবে? আল্লাহবাদী কেস। উনি নিজে বাদী হয়ে কেস দেবেন, নিজে মামলা দায়ের করবেন, নিজেই অভিযোগ লিখবেন, নিজেই বিচার করবেন, নিজে রায় দেবেন। কিছুদিন আগে আমাদের এই সিস্টেম ছিল। ওনারা নিজেরাই ধরে নিয়ে যেত, নিজেরাই লিখত, নিজেরাই উকিল, নিজেরাই বিচারপতি, নিজেরাই রায়। এইটা হয়েছিল আমার সাথে, আমি নিজে টের পেয়েছি, এই জন্য বললাম। সবাই না, এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবেন? আপনি দেখেন সব কিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে, এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। বিচারপতি যদি খারাপ হয়, যদি চরিত্রহীন হয়, যদি বিবেকহীন হয়, তার রায় যে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব প্রমাণ কালামানিক। আল্লাহ এমন ধরা ধরেছে বিসি পর্যন্ত নেই। আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই লোকটা। ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো, মনে হতো যে কি না কি হয়ে গেছে। ওর এক একটা কথা
সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ এমন ধরা ধরেছিলেন, পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি। কলার পাতা শুয়েও পার পায়নি, এসে বেশিটা গেল উড়িয়ে, এখন আপনি টের পান। অবস্থা ভালো না। আজকে দেখলাম মনে হয় আজরাইল দেখা করিস, মনে হয় বিদায় নেবে। এটা তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করব, ওটা কি করব, আমি কি রায় দেব কেউ জানে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? সবচাইতে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে। ওদেরকে শুধু ছাড় দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দেয়, যে নাই যত বাড়বে বাড়, তো পাপ যেন একেবারে পূর্ণতা পায়। বাস্তবতা আমরা এটাই দেখলাম, অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা জালেম, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ। আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন। এই জন্য আমার আহ্বান থাকবে, জালেম যারা তারা এখন থামবে। কারণ জালেমের কিন্তু তওবাও কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হয়েছিল, কিন্তু এতটুকু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারেনি। ও যখন ডুবে যাচ্ছিল, একবার উপরে ওঠে আবার পানির নিচে যায়। ফেরেশতা জিবরাইল এসে কাঁটা হাতে নিয়েছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন। ও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, তখন এসে মুখের উপরে কাদা লাগিয়ে বলছে তোর আর বলার দরকার নেই, কারণ তুই যা করেছিস। এই জন্য যারা অত্যাচারী হয়, যারা জুলুমবাজ হয়, এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাব, না, তাদের আর তওবা কবুল হয় না। কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে। এই যে মহিন শব্দটা আছে বলা, কোরআনের প্রতিটি শব্দ কিন্তু 100% সত্য না 98%। আলাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত। প্রশ্ন আসতে পারে, তারা তো কিছু কিছু মানে, নামাজও পড়ে, রোজা রাখে, দান সদকাও করে। হ্যাঁ, এবার শুনেন, সূরা বাকারা প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে আমার কোরআনের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশে ঘুরলাম, অন্যান্য দেশে যারা কাফের তারা আসলেই কাফের। আমাদের যে 96% মুসলিম, আমরা অন্য আর যাই করি আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি। এই 96% মানুষেরা কি কথা বলে? 4% নয়, বাদ দিলাম। এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা 100% আমার মনে হয় মিলে যায়। কিছু মানি আমরা কোরআনের, কিছু জানার পর অস্বীকার করি, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয়, আপনি নামাজের কথা বললে খুব ধীরস্থির ভাবে শোনেন, মেনে নিতে চান। রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন, মেনে নিতে চান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে, এইটাও ফরজ। নাকি এইটা রাজনীতি? কে বলেছে আপনাকে রাজনীতি? আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এটা ঠিক করা লাগবে না? অবশ্যই লাগবে। কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন। আরে ভাই, আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না।
এটা যেহেতু সম্পর্কিত আখিরাতের সাথে, এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, আর আপনি নিয়েই এসেছেন জানার জন্য। আর আমি দুইটা সিস্টেম বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের ব্যবস্থা করবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা। আমি আমার ঈমান থেকে কথা বলছি, যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা। প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, স্রেফ কয়জন করে? আরো জোরে বলো। না, অনেকে ছড়িয়েছে না কিয়ামতে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা দাহা মিথ্যা কথা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, এটা শেষ নাম্বার রুকুতে আছে। এটা আছে ইবনে কাসিরের ভেতরে, নাকি আরো দলিল দেওয়া লাগবে? হ্যাঁ, কি আরো দলিল দেব নাকি? আর তো দলিল নেই, কোরআনের উপরে আর দলিল আছে? আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ কিয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা। কয়জন করে? কেউ থাকবে না আপনার সাথে। একটু নিজের দিকে মিলান তো এই বাস্তবতাটা। আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ, এই 6 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ফরিদপুরবাসী, আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, আমার যা ঈমান আমল আছে, আমার তো এই 6 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না। আপনারা পারবেন না? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না। আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান, যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন, অবৈধ পথে বেছে নিয়েছেন, কি হবে এদের দ্বারা? কোরআনে কারীম সতর্ক করছে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ইন্নাল্লাহা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা মুমতাহিনার 2 নম্বর আয়াতে আছে লান তানফাকুম, এটা 3 নম্বর আয়াত। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো সম্ভব না। এখানে অনেক আলেম বসে আছে, এই যে লান তানফা নাফা ইয়ানফাউ, এটা মজারে, এর আগে লান দিয়েছেন। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সম্ভব না, কখনোই উপকার করতে পারবে না। তোমাদের সম্পদ আদি, তোমাদের সন্তান আদি, কিয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহর এই কথাটা যদি আমরা 100 ভাগ বিশ্বাস করতাম, এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত। আমরা ওই যে কিছু ভাষা বিশ্বাস করি, এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না। অন্য যে যা করে করুক গা, অন্তত আমি তো ঠিক থাকতে পারি। জীবন চলে গেলেও কার জন্য কি করব? আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, এরা সব কিছু আমার থেকেই পার্থক্য করে দেবে আল্লাহ। সেঙ্গায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায়, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাকুম। নসবের বহু বছর আনসাব, কোন সম্পর্ক আর বাকি থাকবে না, সব কাট করে দেবেন। যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন, কে তুমি? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, বউ পাবো কোথায়? দুনিয়ার মুসলমান ভাইরা, অন্য জাতির কথা আমি বাদ দিলাম, আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি,
কিয়ামতে জবাব দেওয়া লাগবে। বিশ্বাস করি, আমরা ভুল করি কি করি। আমাদের সাবধান থাকা লাগবে, আমি যেন জবাবটা ঠিক করতে পারি। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না। ধোয়ানোর পরে জানাজা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন। রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে, জিন আসতে পারে। কোথায় আছি আমরা? আপনি একটু নিজের দিকে সত্যি করে ভাবেন তো। দাঁড়িয়ে আছেন আপনি, সত্যি করে বলেন, নিজে নিজে ভাবেন, আপনি সত্যি কি পারবেন এই 50, 60, 70 বছরের হিসাব দিতে? আমার তো 6 দিনেই ভয় লাগছে, আপনি 60 বছর পারবেন কি করে? এক গ্লাস পানিরও হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে, বিশ্ব নবী বলেছেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। ওনার তো মাফ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনার ওর ভেতরে থাকা লাগবে। ওই কথাগুলো আজকের তেলাওয়াত কি আয়াতে আছে। আল্লাহ আমার জন্য গফুর হবেন, ক্ষমাশীল হবেন, দয়াশীল হবেন, মেহেরবান হবেন কখন? নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যেন শুনি, মেনে চলতে পারি। বলেন আমিন। বিচারের দ্বিতীয় সিস্টেমে এবার আল্লাহর একা ডাকবেন না, দ্বিতীয় ধাপে এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান, রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয়, এবার এই আয়াতটা আপনি দেখেন তো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেব না, প্রত্যেকটি মানুষকে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? এই জবাব দেন। আগে নেতা, ইমাম, এরপরে কর্মী। আপনি ভাবেন তো, যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার পেছনে স্লোগান দেন, যার কাছ থেকে টাকা পয়সা খান, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। ওর যে সিহারা, ওর যে সরাত সিরাত, আপনি নিজেও জানেন যে চরিত্র কি। আপনার সাথে আল্লাহ ভালো জানে না? বলেন বলেন। তাহলে এই লোকটা যদি সামনে থাকে আপনার, আপনি পেছনে, ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে। এইরকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে, কি হবে বলেন? আমার মনে হয় আপনি ধরা খাবেন। অবশ্য ঠিক, তার মানে তো ধরা খেয়ে বসে আছে। না, আসলে তো ঠিকই বলেছে, কারণ যেরকম চলে ঠিক ওই রকমই কায়দায় বলছে। আমরা যেন ধরা না খাই, এই জন্যই তো সতর্ক করছি। কোরআনে কারীম যেমন জানে এই দুনিয়াতে কারোর জন্য একা না, সবার জন্য। কোরআনের আলেম আমরা যারা, আল্লাহর কসম আমরা সবার জন্য। আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি। শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই আপনার আগে জান্নাতে যেত। এই লোকটার পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি। তবে একটা বিষয়ও মানতো না, ওর নামাজ ছিল নবীজির পেছনে, মসজিদে নববীতে, কাবা শরীফে। আপনি নামাজ পড়েন ম্যাক্সামি মসজিদে, একে এসেনে, আর নামাজ পড়তো মসজিদে নববীতে, কাবা শরীফে। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হয়। ও রোজা রেখেছে, রাসূলুল্লাহর সাথে ইফতারি করেছে, নবীর সাথে, ও তাহাজ্জুদের নামাজ পড়তো। ওর যত কিছু আমি পেয়েছি একটা একটা করে মিলিয়ে দেখলাম, সবই ঠিক আছে। শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এরকম মানুষ দুনিয়ায় নেই। এই কথা বলা লাগবে। আমি নাম ধরেই বলছি, এই যে সালমান এফ রহমান, এই দরবেশ, ওর নামাজ ছিল, রোজা ছিল। কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুত তাওহীদ, ওখানে থাকতো। যেখানে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে থাকতে, আমরা থাকতাম তো প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ আমার 3.5 লাখ।
আর ওর 15 থেকে 20 লাখ টাকা এই জন্য কাবার পাশে থাকে, যেন কাবা দেখা যায়। টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো তাহলে আমার মনে হয় 5 কিলো দূরে থাকতো।